ঘটনাটি পশ্চিম নাইজেরিয়ার কোনো একটি জায়গার। সঙ্গত কারণে জায়গাটির নাম আমি বলতে চাই না। আর ঘটনাটি বর্ণনা করার সময় আমি যে নামগুলো ব্যবহার করব সেগুলো সব ছদ্মনাম। তার আগে কিছু কথা না বললেই নয়। আমি ববি ভাইয়ের বাসায় গিয়েছিলাম। ভাইয়ার বাসার প্রধান যে দরজা, সেখানে আমি একটি জিনিস দেখতে পাই। সেটি হচ্ছে একটি লেখা, যার অর্থ আমি সব সময় পবিত্র আত্মার সাথে থাকি। এখানে আছে সুখ এবং শান্তি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ওই লেখাটি সম্পর্কে, এটা আসলে কি। ববি ভাই আমাকে বলেছিলেন, তোমার সাথে দুটো আত্মা বা ছায়া থাকে, যার একটি ডেভিল স্পিরিট অর্থাৎ শয়তানি ছায়া বা আত্মা, আর একটি পবিত্র আত্মা বা ছায়া। এখন তোমার সিদ্ধান্ত, তুমি কোন আত্মার সঙ্গে থাকতে চাও। তুমি ভালো কাজ করলে তোমার সাথে পবিত্র আত্মা থাকবে, আর তুমি মন্দ কাজ করলে তোমার সাথে শয়তানের আত্মা থাকবে। তুমি যখন ঘুমাও তখন তোমার আত্মা তোমার শরীর থেকে বের হয়ে যায়, তারপর সেটা পবিত্র আত্মার সাথে থাকে অথবা শয়তানের আত্মার সাথে থাকে। হ্যাঁ, এটা আমি জানি। একজন মুমিন বা প্রকৃত ধার্মিক ব্যক্তির সাথে সবসময় ফেরেশতা থাকে, বা আপনার কথা অনুযায়ী পবিত্র আত্মা থাকে। আর একজন বদ এবং পাপী ব্যক্তির সঙ্গে শয়তান থাকে। ফেরেশতারা আমাদের রক্ষা করে এবং সুরক্ষিত রাখে, আর শয়তান আমাদের বিপথে চলতে সাহায্য করে। তুমি ঠিক বলেছ। আচ্ছা ভাইয়া, আমি তো শুনেছি আমরা ঘুমানোর পরে আমাদের শরীর থেকে যে আত্মা বের হয়ে যায়, এটা নাকি জাদু বলে বন্দি করা যায়। এটা কিভাবে হয় আপনি জানেন? ববি ভাই হেসে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আর এটা আমি জানি। আমি নড়ে চড়ে বসলাম। তারপর বললাম, এটা কিভাবে করে? ববি ভাই বললেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে ওই আত্মা বন্দি করা যায়, যেটা ঘুমের পরে মানুষের শরীর থেকে বের হয়ে যায়। তবে সেটা যখন পবিত্র আত্মার সঙ্গে থাকে, বন্দি করা যায় না। তারপর আমি আর ববি ভাই অনেক কথা বললাম। এক পর্যায়ে ববি ভাই এই আত্মা বন্দি নিয়ে একটা ঘটনা আমাকে বলেন। কি সেই প্রক্রিয়া, এখন সেটা বর্ণনা করব এবং সেই সাথে আরো অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক, বলছেন ববি ভাই। সাল 1984, এপ্রিল মাস। নাইজেরিয়ার জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 2 মাস বাকি। বিভিন্ন পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে যে যার মতো নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৎকালীন সময়ে ওই অঞ্চলে প্রার্থীদের ভেতরে যিনি জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন, তিনি হচ্ছেন